শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমি দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। 7টা তো বেজেই গেল। ছেলে ঘুম থেকে উঠলো, তারপর বিছানাটা ঠিক করছি। নাহলে ওকে উঠাইনি জানো তো, কারণ এখন তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা করে রয়েছে সেই জন্য ওকে সকালে উঠাইনি। ও একটু দেরি করেই উঠলো। তো উঠলো, তারপর আমার ওদিকের কাজও বাগানো হয়ে গেছে। তারপর ওকে রেডি করালাম, ব্রাশ করিয়ে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ওই যে মশারিটা দেখতে পাচ্ছ, ওই মশারিটা নতুন কিনেছি, কারণ আগের মশারিটাতে প্রচণ্ড মশা ঢুকে যেত সেই জন্য। আর ছেলেকে প্রচণ্ড কামড়ে দিত জানো তো, তার সঙ্গে আমাদেরও। মশারিটা অনেক জায়গায় ছিঁড়েও গিয়েছিল, আমি সেলাইও করে দিয়েছিলাম, তবুও ছিঁড়ে যাচ্ছিল। সেই জন্য ভাবলাম একটা কিনেই নিই। ওর জন্য গ্রাম দিয়ে মশারি বিক্রি করতে এসেছিলো, তো মাকে বললাম একটা কিনে আনার জন্য, তো মাই কিনে এনেছিলেন। আর মশারির ভেতরে যদি মশা ঢুকে যায় তাহলে তো বের করা খুবই মুশকিল। তো ওর জন্যই বিশেষ করে মশারিটা কিনে নিলাম। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিয়ে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। তারপর দেখো বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই দিকটাই এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ওই দিকটায় সুমি আর মোনা বাঁধা আছে সেই জন্য। তো ওদেরকে খুলে দেওয়ার পর ওই দিকটা ঝাঁট দিয়ে নেব। ঘরটা ঝাঁট দিয়ে তারপর চলে এলাম কলতলায়। চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলো ছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছি এখন। আজকে মা আর বাবা কাজে গেছেন মাঠে, তো ধান কাটার কাজ হচ্ছে এখন মাঠে সবার, তো সেই জন্য মা আর বাবা কাজে চলে গেছেন। এদিকে আমি চায়ের বাসনগুলো ধুয়ে নেবার পর ওদিকে আমি রান্না বসিয়ে দেব। মা বাবা যেহেতু খেতে চলে আসবেন সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দেবো। তার সঙ্গে ছেলের স্কুলও আছে, তো এখন তো সকাল সকাল রান্না হবেই। তো যাই হোক, এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে চায়ের। বন্ধুরা, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য মনা আর সুমিকে খুলে দেবো দড়ির থেকে। না হলে কি বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে আর ওদেরও থাকতে ভালো লাগছে না। আর মা ওদিকে গুড় জল করে দিয়ে গিয়েছিলেন, তখন খায়নি, ওই জন্য আমি একটু দিলাম, তো একটু খেলো। আর এখন ওই গামলার মধ্যে গুড় জল আছে। আর এদিকে দেখো ওকে একটুকু খাওয়াচ্ছি, কিন্তু ও খায় না, খুব একটা খায়ই না। তো যাই হোক, ওদেরকে এখন বাইরে দিয়ে আসছি, নাহলে কি বলো তো ঘরের মধ্যে আমাকে জ্বালাবে। তো সেই জন্য একেবারে বাইরে দিয়ে গেঁটটা লাগিয়ে দিলাম। তারপর কিছু কাঠ ছিল, সেই কাঠগুলো এখন মিলে দিচ্ছি, কারণ ওখানটায় রোদ আসবে সেই জন্য রোদের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো চলে এলাম উনুন শালে, এখন দিয়ে দিচ্ছি হাঁড়িতে মাটি। হাঁড়ি আর কড়াইয়ে একসঙ্গে মাটি দিয়ে দেবো। আর ওদিকে দেখো উনানেও আগুন ধরিয়ে দিয়েছি, কিন্তু এখনও ভালো করে জ্বলেও নি, ধোঁয়া হচ্ছে। এদিকে আমার হাঁড়ি আর কড়াইয়ে মাটি দেওয়া হয়ে গেছে, এরপর হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। আর এই উনানটাও জানো তো অনেকক্ষণ ধরিয়েছি, কিন্তু এখনও ভালো করে ধরছেই না, সে ধোয়া হয়েই যাচ্ছে। তো দেখা যাক কখন ধরে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার উনানে আগুন জ্বলে গেছে। এরপর হাঁড়িটা বসিয়ে দিলাম উনানের ওপর, তার সঙ্গে হাঁড়ির মধ্যে চালও দিয়ে দিলাম। চাল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, নাহলে কি বলো তো বসে যায় চালগুলো, সেজন্য একটু খুন্তি করে নেড়ে নেব। নেড়ে তারপর ঢাকা দিয়ে দেব। তারপরে এদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। সবজি তো বিশেষ কিছু নেই, শুধু আলুটাই আছে আর তার সঙ্গে কাঁচা কলা আছে। তো মা বলে গেছেন কাঁচা কলা কাটার জন্য, তো ভাজবো, কাঁচা কলা ভাজার জন্য বলে গেছেন। আর তার সঙ্গে আলুগুলো দিয়ে একটা ডাল করব। তো আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, তো সেই জন্য এই দুটো রান্নাই থাকবে। আর মা এখন দোকান থেকেই আলু কিনে আনছেন, কারণ হাট যাওয়া তো হয়নি এক সপ্তাহ, সেই জন্য। আর হাট আছে, এই সামনেই হাট আছে, তো তখন যাবেন। আর এই কাজের সময় জানো তো হাট যাওয়া খুবই মুশকিল হয়, কারণ মা আর বাবা দুইজনেই যেহেতু কাজে যান সেই জন্য। আর আমি ওদিকে ছেলেকে নিয়ে স্কুলে যাই। তো যাই হোক, চলো এদিকে আমি সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর ওইদিকে দেখো উনানে কড়াই চাপিয়ে দিলাম, এরপর রান্নাটা করে নেব। আর আজকে যেহেতু দুটো রান্নাই থাকবে, শুধু কাঁচকলা ভাজা তার সঙ্গে একটা ডাল করব, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এদিকে আমি ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিই। তো বন্ধুরা চলো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে, রান্নাগুলো করে নিই।
তো বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে। রান্না করে নেবার পর উনুনশালটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। ঝাঁট দেওয়ার পর এখন দেখো লেপে নিচ্ছি উনুনটা। আর জানো তো তোমাদের সঙ্গে আমি রান্নাগুলোও শেয়ার করিনি, কারণ কি বলো তো, এর আগের দিনেও আমি ডাল করেছিলাম আর আজকেও ডাল করেছি, তো ওর জন্যই বিশেষ করে শেয়ার করিনি। যেহেতু আগের দিন ডাল হয়েছে আর আগের দিন অবশ্য সয়াবিন দিয়েছিলাম, কিন্তু আজকে সয়াবিন দিইনি, তবুও একটা কেমন লাগছিল যে আগের দিনও তো শেয়ার করলাম, আবার আজকে এটা করবো, তো ওর জন্য আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। তো যাই হোক বন্ধুরা, উনুনটা আমি একটু দেরিতেই লেপতে এলাম। তার কারণ কি বলো তো, মা আর বাবা চলে এসেছিলেন মাঠের থেকে, তো ওনারা তো আবার কাজে যাবেন, সেই জন্য ওনাদেরকে খেতে দিয়েছিলাম। তারপর ওনারা খাবার খেয়ে মাঠে চলে গেলেন, আমি ওদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর চলে এলাম উনুনশালটা লেপতে। এই দিকের উনুনশালটা লেপা হয়ে গেলে ওদিকে যাব রুবি আর রুবির মাকে খেতে দিতে, কারণ ওরা ওখানে বাঁধা আছে। আর এখন তো ধরো মাঠে দিয়ে আসা যাবে না, যেহেতু এখন সবাই ধান কাটছে, সেই জন্য এখন ওরা ওখানেই বাঁধা থাকে। তো ধান কাটা শেষ হলে তারপর ওদেরকে মাঠে দিয়ে আসা হবে। তো যাই হোক চলো, এদিকে আমার উনুনশালটাও লেপা হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। মা আর বাবা কাজের থেকে এলেন, তারপর আমরা এদিকে খাবার বেড়ে নিয়েছি। তো বন্ধুরা চলো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা প্রায় 2টো তো বেজেই গিয়েছিল খাওয়া দাওয়া করতে। তারপর ছেলেকে ঘুম পাড়ালাম। ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম, তারপর দেখলাম 4টে বেজেই গেছে। তারপর এদিকে দেখো যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলো এখন তুলে নিচ্ছি। আর এখন তো দেখতে দেখতেই দেখো সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলেই রান্নার ব্যবস্থা করতে হবে রাত্রে। তো মা আজকে বলেছেন লুচি করব, যেহেতু আজকে নিরামিষ, তার সঙ্গে লুচি আর লুচিটাই বেশিরভাগ হয় আমাদের যেদিনকে নিরামিষ রান্না হয়, সেই জন্য। আর ছেলেও এদিকে লুচি খুব ভালোবাসে, আমরা প্রত্যেকেই খুবই লুচি ভালোবাসি, তো মা বলেছেন লুচিই করবো আজকে। তো যাই হোক, যে কাঠগুলো সকালে মেলেছিলাম, তো সেই কাঠগুলো দেখো এখন কুড়িয়ে নিচ্ছি। আর ওই যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ বাবার আর ছেলের জামাগুলো মেলা আছে, তো ওগুলো না একটু দেরিতে কাচা হয়েছিল, তো ওর জন্য এখনও শুকায়নি। তো এদিকে উঠানটা ঝাঁট দেবার পর ওগুলো তুলে নিয়ে চলে আসবো। আর এখনও যেহেতু পুরোপুরি অন্ধকার হয়নি, তো সেই জন্য ভাবলাম এখন একটু পরে তুলবো, এখন তুলবো না। আর এদিকে দেখো সুমি চলে এসেছে, তো সুমি আর মনা ওদেরকে এখন বেঁধেও দেবো উঠানটা ঝাঁট দিয়ে, না হলে কি বলো তো এরপর ওরা উৎপাত করবে। তো ওরা আবার সারাদিন বাইরে চড়েছে, তার সঙ্গে মা মাঠ থেকে ঘাস এনেছিলেন, ঘাসগুলোও খেয়েছে। ঘাসগুলো খাওয়ার পর এখন দেখো ঘুরে বেড়াচ্ছে। আর এখনও যদি ওইভাবে ওরা খোলা থাকে না, ওই উঠানটা ঝাঁট দিয়েছি নোংরা করে দেবে, তো সেই জন্য উঠানটা ঝাঁট দেওয়া হয়ে যাক, তারপরে ওদেরকে বেঁধে দেবো। এখনও যেহেতু মনা বাড়ি ফেরেনি, সুমি এসেছে। তো চলো বন্ধুরা, এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6:30। এদিকে দেখো সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে দেখো চাঁদটা উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এদিকে এখন রাসও শুরু হয়ে গেছে, তো রাসের মেলাও চলছে, প্রায় আজ থেকেই শুরু হয়েছে, আমরা এখনও যাইনি। তো রাসটা কয়েকদিন থাকবে, যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি যাওয়া হয় তাহলে শেয়ার করা হবে, আর যদি না যাওয়া হয় তাহলে শেয়ার করা হবে না, কারণ একটু দূরে তো অনেকে যায়, প্রতি বছরই অবশ্য আমরা যাই, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে, আর মোমবাতি দেওয়া হয়েছে, জানো তো প্রদীপটা দেওয়া হয়নি, আজকে মোমবাতিই দেওয়া হয়েছে। আর এদিকেও সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর ঘরের মধ্যেও জানো তো প্রদীপ দেওয়া হয়নি, আজকে মোমবাতিই জ্বালানো হয়েছে। তো যাই হোক, এদিকে তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে এদিকে দেখো আমি রান্না করছি। এদিকে হচ্ছে ডাল, আর কত অন্ধকার দেখো, দেখাই যাচ্ছে না একদম। তো বন্ধুরা ওদিকে গ্যাসে ডাল চাপিয়েছিলাম, আর না আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা আগে করে নিয়েছিলাম, তারপর ছেলেকে পড়াতে বসিয়ে লুচিগুলো ভেজে নিলাম। না হলে কি বলো তো, এখন তো ঠান্ডা পড়ে গেছে, আর গরম গরম না খেলে ভালো লাগে না, সেই জন্য একটু গরম গরম খেলাম। তো লুচিগুলো করলাম, আর তার সঙ্গে দেখো বসে পড়লাম খাবার নিয়ে। তো ওদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর আমি এদিকে খাচ্ছি, যেহেতু আর ও বলছে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে খাইয়ে দাও, না হলে ও নিজে হাতেই খায়, কিন্তু ওকে খাইয়ে দেব, আর আমি এদিকে খেয়ে নেব। আর মা ওদিকে বসে খাচ্ছেন, আর বাবা খাচ্ছেন ওই ঘরের মধ্যে, চালা ঘরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই রইল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল।
আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।